আজকাল দেখি যে প্রচুর পরিমাণে তোমার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর ব্যাপারে অনেক কন্টেন্ট বা অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায় বা শোনা যায়, অনেক ঘটনাও শুনেছি। বা তো তোমার কি মনে হয়, মানে তুমি এগুলোতে বিলিভ করো, প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে বা এরকম ধরনের এন্টিটিস আছে বা হুম। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই বিলিভ করি। মানে তোমার সাথে এমন কিছু কোনো এক্সপিরিয়েন্স আছে বা হয়েছিল বা তোমার? না, আমার সাথে ডিরেক্টলি কোনো এক্সপেরিয়েন্স হয়নি। কিন্তু আমার একজন ক্লোজ রিলেটিভ, তিনিই আমাকে অনেক ডিরেক্ট এক্সপেরিয়েন্স বলো বা এরকম তিনি শেয়ার করেছিলেন, যেগুলো একদম রিয়েল স্টোরি। আচ্ছা, মানে কে, মানে তোমার কোনো রিলেটিভ? হ্যাঁ, হ্যাঁ, আমার একজন রিলেটিভ। আচ্ছা, কি হয়েছিল? শিয়ালদা থেকে 2-2.5 ঘন্টা মতো ডিস্টেন্সে শিমুরালি বলে একটা জায়গা আছে। আচ্ছা। এখনো সেই জায়গাটা বেশ গ্রাম্য একটা পরিবেশ, শহর থেকে বেশ খানিকটা দূরেই। হুম। তো আজকে থেকে প্রচুর অনেকটা বছর আগে, মানে যার কথা বলছি থেকে আমার জেঠিমা, সেই জেঠিমার আহ, বিয়ের অনেক আগের ঘটনা এরকম করছে। তো স্বাভাবিকভাবেই আহ, প্রায় 35-36 বছর আগের ঘটনা বা তারও আগে হয়তো এই ঘটনা ঘটেছে। আচ্ছা, তো শিমুরালি তখন, জায়গাটা। হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা, এটা অনেক তখন, আগের ঘটনা তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওকে। বলছি 35-36 বছর আগে আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা। তো জায়গাটা যেহেতু একটু গ্রাম্য টাইপের, তখন সেভাবে হয়তো ইলেকট্রিসিটি পৌঁছয়নি বা পৌঁছলেও হয়তো খুব দূরে দূরে আলো, মানে অনেকটাই অন্ধকার। হুম। এখনো শিমুরালি জায়গাটা বেশ, মানে অন্ধকার থাকে রাত্রেবেলা। যদি শিমুরালি পাশ দিয়ে গাড়ি বা ট্রেনে করে গেলেও বোঝা যায় যে ক্ষেতের পর ক্ষেত যাচ্ছে, আর চারিদিকটা বেশ অন্ধকার। হুম। তো গ্রামের মহিলারা যেরকম হয় যে ধান ধান তোলে, খেতে কাজ করে, আচ্ছা। সেরকম একজন মহিলা একদিন এরকম খেতে কাজ করছিল। হুম। এবার কাজ করতে করতে এই ভর দুপুর বেলা বা হয়তো একটু সন্ধে সন্ধে আসছে, গধূলি গধূলি সময়, সেই সময় তারা হঠাৎ একটা স্মেল পায়। সবাই সবাই পায়। আচ্ছা, এই যেন মনে হচ্ছে মাছ ভাজার গন্ধ। মাছ ভাজার ক্ষেতের গন্ধ? মধ্যে, হ্যাঁ, ক্ষেতের মধ্যে মাছ ভাজার গন্ধটা খুব অস্বাভাবিক, কারণ আশেপাশে বাড়ি নেই। ওইভাবে ওখানে বসে মাছ ভাজার মতন ব্যাপার নেই। আর তখন এমন একটা সময় যে কেউ খাচ্ছে বসে বা এরকমও নয়, কেউ খেলেও অ্যাটলিস্ট মাছ ভাজার গন্ধ বেরোবে না। এক্স্যাক্টলি। হুম। তো তারা সবাই একসাথে গন্ধটা পায়। এবার বেশিরভাগ বউরা ভয় পেয়ে যায় যে এরকম কেন একটা স্মেল পাওয়া যাচ্ছে, আর স্মেলটা বেশ আর কি মানে তীব্র, আচ্ছা। তীব্র একটা স্মেল আসছে। তো তারা সবাই ভয় পেয়ে যায়। তো তাদের মধ্যে একজন, যে অতটা পরোয়া না করে পা দিয়ে দিয়ে ধান সরাতে সরাতে বলে যে, কে আর ভয় দেখাচ্ছিস, অত আমি পরোয়া করি না কাউকে। এমন করতে করতে সে এক জায়গায় লাথি মারতে মারতে এই কথাগুলো বলে। পরে তারা কাজ বাজ সেরে ঘরে ফিরে আসে। রাতের দিকে সেই মহিলাটি, যে মেয়েটি এরকম করেছিল, তার প্রচন্ড পায়ে ব্যথা হয় এবং পাটা আস্তে আস্তে ঘুরে যায়। যে পা দিয়ে লাথি মেরেছিল সেই পাটা বেঁকে যায়, আচ্ছা, খুবই অস্বাভাবিক ভাবে বেঁকে যায় জন্ডিসের পাটা? মতো। হ্যাঁ, পাটা নাকি বেঁকে যায়। মানে তো পরের এটা, দিনই হয়েছিল তার সাথে না, ইনসিডেন্টটা? সেদিনই সেদিনই রাত্রে। সেদিনই রাতে হয়েছে? আচ্ছা। হ্যাঁ। তো সেই নিয়ে তারা অনেক ডাক্তার দেখায়, অনেক জায়গায় যায়, কিন্তু কিছুতেই কিছু করা যায় না। শুনেছি যে তিনি যতদিন বেঁচে ছিলেন তার পাটা ওরকম দেখেই নাকি ছিল, সেটা ঠিক হয়নি না। উনি কোনো এন্টিটিস বা কিছু দেখতে পেয়েছিল মানে যখন এটা না, উনি হয়েছিল কিছু সেরা? এন্টিটি দেখতে পায়নি। আচ্ছা। বাট এটা বোঝা যায় না যে এটা কোনো পজিটিভ না নেগেটিভ এন্টিটি, কারণ যেহেতু এটা একটা ধানের গোলা, মা লক্ষ্মীর জায়গা। তো অবশ্যই। হুম। সেখানে পা দিয়ে এরকম কাজ করাটা হতে পারে মা লক্ষ্মীকে অপমান করা। আবার কোনো নেগেটিভ এন্টিটিও থাকতে পারে, সেটাই। যেহেতু মাছে এটা গন্ধটাও পাওয়া গেছে। আচ্ছা। তো ঠিক এখানে কি ঘটেছিল সেটা বলা যায় না, কিন্তু ব্যাপারটা খুব অলৌকিক। হুম। অবশ্যই। হ্যাঁ, আরো এরকম মানে শিমুরালিতে ঘটনা আরো আছে, যেখানে এরকম হয়েছিল একবার। আচ্ছা। সেটা আরো আগের কথা বলছি, যখন সেই জেঠিমা অনেক ছোট। এটা তোমার তিনি, জেঠিমা
মানে যার সাথে এই ঘটনাটা মানে হ্যাঁ, এটার হ্যাঁ, কথাটা হ্যাঁ, বলতে চলেছো এখন? হ্যাঁ। আচ্ছা। তো উনি তখন অনেক ছোট, উনি একটা ঘরের মধ্যে মানে ছিলেন, মানে এক্সপিরিয়েন্স করেছেন। মানে ব্যাপারটা অনেকটা এমন হয়েছিল যে সেদিন তাদের বাড়িতে তার কোনো মামা বা এরকম কোনো একজন ব্যক্তি এসেছিল, রিলেটিভ আর কি হুম। এসেছিল। সে মাঝরাত মানে মাঝরাতে কি তার আগে খুব অসুস্থ হয়েছে, তাকে আচ্ছা। হসপিটালে নিয়ে যেতে হয়। কারণ গ্রামের দিক, রাতের বেলা বেশি কিছু পাওয়া যায় না, তো আচ্ছা। সেভাবে হসপিটাল বা ডাক্তারের ব্যবস্থাও নেই, তাকে শহরে ট্রিটমেন্ট করতে হবে। হুম তো হুম। যেহেতু কিছু পাওয়া যাচ্ছে না বা ধর্মঘট টাইপের কিছু হয়তো ছিল, তাই জন্য তাকে নিয়ে আসার ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছিল। আচ্ছা। তো বাড়ির সব বাচ্চারা ওই ঘরটার মধ্যে ছিল এবং সব বড়রা মিলেই গেছে, বাড়িতে ওকে। কোনো বড় কেউ ছিল না। হুম হুম। তো তো বাচ্চারা ভাই বোনরা ঘরটায় রয়েছে। হঠাৎ করে তারা ফিল করে, সবাই ফিল করে ব্যাপারটা, যে ঘরের চারিপাশ দিয়ে যেন কেউ দৌড়চ্ছে, এতটাই স্পিডে দৌড়চ্ছে যে সেই স্পিডটা কোনো মানুষের পক্ষে সম্ভব সম্ভব নয়। নয়। মানে আচ্ছা। সেকেন্ডের মধ্যে হয়তো এখান থেকে ওখান চলে যাচ্ছে, মাঝরাতে। রাতে হচ্ছে ঘটনাগুলো? হ্যাঁ, মাঝরাতে হয়তো ওকে। 12টা 12:30 এরকম হয়। হুম। এবং সে যে দৌড়চ্ছে সে হঠাৎ একটা গাছে উঠছে, আবার নামছে, উঠছে আবার নামছে, সেটাও খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডেই হবে হয়তো। আচ্ছা। আহ, তো স্পিড তার এতটাই, এবং সে অদ্ভুত ভাবে হাসছে, বিকট একটা আওয়াজ করছে। তো সবাই একসাথে এটা ফিল করে। তো আমরা এটাকে হ্যালুসিনেশন বলতে পারি না, কারণ সবাই একসাথে ফিল করে। হ্যালুসিনেশন হলে যেখানে একজন ফিল করতো, রাইট। কিন্তু এখানে সবাই করে। হুম হুম। তো সেই রাতে দুজন রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই দুজনের কথা বলার আওয়াজ শুনতে পায় বাড়ি ভিতরে থাকা বাচ্চারা। তাদের মধ্যে আচ্ছা। একজন জানলা খুলে, সাহস করে জানলা খুলে ডাকে। ডাকাতেই তারপরে কিছুক্ষণ পরে খবর আসে যে যিনি এসেছিলেন অসুস্থ হয়ে গেছিলেন, তিনি মারা গেছেন। আচ্ছা। তো মানে এটা মানে মনে করে নিতে পারে যে যিনি মারা গেছেন তারই এন্টিটি বা বা নাকি আদার্স অন্য কেউ? কিছু হতে পারে, আচ্ছা। অন্য কিছু হতে পারে, যেহেতু মানে বলা যাচ্ছে না, আমি এটা ওকে নিয়ে তো ওকে। খুব হুম বলতে হুম পারবো হুম না, কিন্তু হুম হুম। ঘটনাটা এমন ঘটেছিল। হুম। ওকে। তো আর তোমার ফ্রেন্ডসদের মধ্যে এরকম মানে কখনো এরকম কেউ এক্সপিরিয়েন্স করেছে মানে? ফ্রেন্ডসদের মধ্যে হ্যাঁ, একবার একটা গল্প শুনেছিলাম, কলেজে পড়ি তখন। তো আমাদের কলেজের এক বন্ধু, তার বাড়ি মানে বরানগর এটা তার এরকম। সাথেই হয়েছে মানে না যার না, কথা বলছি? আমি বলছি পুরো ঘটনাটা, হ্যাঁ। কেউ শুনেছে আর কি। হ্যাঁ। তো বরানগরেরই ঘটনা ঘটে নর্থ কলকাতার দিকে। নর্থ কলকাতার বাড়ি গলি যেমন হয় যে খুব ঘন ঘন বাড়ি, হুম সেখানেও সেমন। হুম। তো একটা বাড়িতে একটা মেয়ে পড়াতে আসতো। আচ্ছা। মেয়েটি পড়াতে আসতে আসতে এতটাই তাদের সাথে ক্লোজ হয়ে প্লেসটা গেছিল কোথায় বললে? বরানগর। বড়নগর? আচ্ছা, দমদমের খুব কাছেই তো একদম। হ্যাঁ। হ্যাঁ। ওকে। তো মেয়েটি বাড়িতে এসে পড়াতে আসতো, সে খুব ক্লোজ হয়ে যায় তাদের, মানে এমন যে তাদের বাড়িতে বসে একটু আড্ডা মারছে, গল্প করছে, অল্প বয়সী মেয়ে। হ্যাঁ। তো একদিন যেরকম মেয়েটি পড়াতে এসছে, পড়ানো হয়ে গেছে, সন্ধ্যাবেলা নাগাদ ওরা সবাই ছাদে বসে গল্প করছে। ওকে। এবার গল্প করতে করতে মেয়েটার একটা ফোন আসে, মেয়েটা ফোনে কথা বলতে থাকে, আচ্ছা। আর বাকিরা সবাই আস্তে আস্তে নিচে চলে যায়। মেয়েটা যেহেতু ফোনে কথা বলছিল, সে ফোনের কথাটা শেষ করে নিচে আসবে এমনটাই সে ভেবেছে। হুম। সে হঠাৎ ফিল করে যেন তার পিছন দিকে কেউ বসে আছে এবং মাথাটা ঘাড়ের কাছ থেকে বাড়িয়ে তাকে দেখছে। মানে মানে পেছনেই মানে কেউ একটা হ্যাঁ, পিছন থেকে আচ্ছা। যেরকম হয় না, পিছন থেকে বসে হ্যাঁ। এরকম উঁকি মেরে দেখে, ওকে। সেরকম ভাবে দেখছে। তো আচ্ছা। এটাতেই সে জেনে মানে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ যে দেখছিল সেটাই মানে খুবই কি বিভৎস রকমের কোনো মানে না না মুখ না, বা নর্মাল একদম না, সিম্পল? বিভৎস তো হয় আচ্ছা। না, ভূত বলে কি আর বিভৎস কিছু হয়? একটু সাধারণ মানুষের মতনই দেখতে লাগে। শুধু সে জাস্ট দেখেছিল যে তার কপালে একটা মানে কেটে গেছে বা কিছু একটা, সেটা ব্যান্ডেজ করা। ওকে ওকে। তো কিন্তু সেই মেয়েটি সেই বাড়ির তো সবাইকে চিনতো, হ্যাঁ। সে জানতো যে এইটা মানে যে এটাকে দেখলো
সে তো এ বাড়ির কেউ নয় এবং সে এতক্ষণ ধরে ছাদে রয়েছে এবং দেখতে কাউকে তো সে ছাদে দেখেও নেই। তো সেই সাথে সাথে খুব ভয় পেয়ে যায় এবং নিচে তাড়াতাড়ি করে নেমে আসে, নেমে এসেই সে অজ্ঞান হয়ে যায়। পরে সে সবটা সে বাড়ির লোকেদের বলে। তো তার বিবরণ থেকে বাড়ির লোকেরা যেটা বলে যে সেই বাড়ির দুটো বাড়ি পরেই কোনো এক মহিলা, মানে কোনো এক নতুন বিবাহিত বউ যে মারা গেছে মাথায় আঘাত পেয়ে। আচ্ছা, তো বোঝা যায় okay. যে ও যাকে দেখলো সে হচ্ছে সেই বউটা। ওকে ওকে। তো এরকম ভয়ানক ঘটনা শোনার সত্যি পর তো তিনটে এরকম ঘটনাই activity খুবই ভয়ানক, আর মানে যার সাথে এটা হয় সেই একমাত্র সেই বুঝতে পারে, সেই ফিল করতে পারে যে প্যারানর্মাল এই অ্যাক্টিভিটি বা এন্টিটি এগুলো কতটা মানে ভয়ানক হতে পারে, সেটাই। ঠিক আছে। তো শুনলেন আজকের পডকাস্ট আপনারা। তো এরকমই কিছু রোমাঞ্চকর পডকাস্টের জন্য আপনারা রেকর্ডিংসের সঙ্গে থাকুন আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।